ওই ড্রেসটা আমি যেই ড্রেসটা ওদেরকে দেখাইছি ওরকম না, কোনো মিল নাই ড্রেসের সাথে। টিমার কিনতে যে প্রতারণা শিকার হয়েছি। ওদের যে কমেন্ট বক্স আছে পেজের, ওই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করার পর ওরা কমেন্ট ডিলিট করে দেয় বা ব্লক করে দেয়। স্ক্রিন জুড়ে আকর্ষণীয় বিজ্ঞাপন, অবিশ্বাস্য ছাড় আর লোভনীয় অফার, এক ক্লিকেই অর্ডার করছেন হাজারো মানুষ। ঘরে বসে প্রয়োজনীয় পণ্য পৌঁছে যাওয়ার সুবিধায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। কিন্তু এই সহজতার আড়ালে বাড়ছে প্রতারণা আর ভোগান্তির ঘটনা। কোথাও অর্ডার করার পরে পণ্যের বদলে আসছে নিম্নমানের বা ভিন্ন পণ্য, কোথাও আবার আগাম টাকা নিয়েই উধাও হয়ে যাচ্ছে বিক্রেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অসংখ্য অনলাইন পেজ ও ভুয়া প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে নিয়মিত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। দেখা যাচ্ছে যে সেখানে অনেক ফলোয়ার্স এবং তারা রিভিউ পোস্ট করছে জিনিসটার, তো তখন আমি রিভিউ দেখে হয়তো তাদের পেজ থেকে কোনো জিনিস অর্ডার করছি, কিন্তু পরে আমি জিনিসটা আর পাই নাই। এমন আমার সাথে বেশ কয়েকবার হয়েছে, ৩-৪ বার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তেমনি রাজশাহী নগরীর কুমারপাড়ার বাসিন্দা পূর্ণিমা ভট্টাচার্য অনলাইনে একটি পণ্য দেখে আকৃষ্ট হয়েছিলেন, দিয়েছিলেন ডেলিভারি চার্জ ও আগাম কিছু টাকা, কিন্তু সেই পণ্য আজও পাননি। যেই নাম্বারে টাকা পাঠিয়েছিলেন নাম্বারটিও বন্ধ। অনলাইনে ফেসবুকে একটা অ্যাড দেখি ওয়ার্ড্রোবে, দেখে আমি আমার পছন্দ হয়, আমি তখন সেটা অর্ডার করতে যা যা সিস্টেম তারা বলে সেই সিস্টেম অনুযায়ী আমি সেটাতে ইনভেস্ট করি এবং পে করি। তাদের পে করার পর তারা যখন পণ্যটা আমাকে বুঝিয়ে দেবে, সময় দিয়েছিল যে আপনাকে 2 দিনের মধ্যে বুঝিয়ে দেব। আমি তখন 2 দিন চুপ করে থাকি। তখন চুপ করে থাকার পর যখন মালামালটা না পাই তখন তাদের বারবার আমি ফোন দিতে থাকি। তারা প্রথম দিন কিছুক্ষণ শুনলো কথা এবং খোলাই ছিল, ওপেন ছিল। দ্বিতীয় দিন থেকে তাদের যে কানেক্টিং নাম্বার আমার বাটন ফোনে এবং অনলাইনে যে অ্যান্ড্রয়েড ফোনে, যেখানে সম্পূর্ণ কিছু আছে, তাদের ফোন বন্ধ। শুধু পূর্ণিমা ভট্টাচার্য নন, অনলাইনে কেনাকাটায় হরহামেশাই প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষজন। নিম্নমানের পণ্য সরবরাহ, আগাম টাকা নিয়ে নাম্বার বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে, যার শিকার গ্রাম থেকে শহর, শিক্ষার্থী থেকে চাকরিজীবী। মানে থেকে আমি পাইছি ওই ড্রেসটা আমি যেই ড্রেসটা ওদেরকে দেখাইছি ওরকম না, কোনো মিল নাই ড্রেসের সাথে। কিন্তু ওদের পেজে মেসেজ দিলে বলে এখন টাইম নেই, পরে হচ্ছে চেঞ্জ করা যাবে। তো তারপর তো অনেক দিন হয়ে যায় আর ওই ড্রেসটাও চেঞ্জ করা হয় না। তারপর অনেক সময় ওরা বলে যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। তো এক্ষেত্রে অনেক পেজ 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়ার পর হঠাৎ করে আর মেসেজ সিন করে না। কিছুদিন পর দেখা যায় যে ওদের যে কমেন্ট বক্স আছে পেজের, ওই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করার পর ওরা কমেন্ট ডিলিট করে দেয় বা ব্লক করে দেয়। কিছুদিন আগেও টিমার কিনতে যে প্রতারণা শিকার হয়েছি। 1200 টাকা দিয়ে একটা টিমার কিনলাম, যে অ্যাড যেভাবে দেখাচ্ছিল যে একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু পরে আমরা নিয়ে দেখছি সেটা কোনো কাজ করে না। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, টাকার পরিমাণ কম হওয়ায় অনেকে অভিযোগ করেন না, তবে অভিযোগ পেলে পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ভুক্তভোগী তারা এসে অভিযোগ করছে, জিডি করছে অথবা মামলায় করছে। অনেক সময় আমরা নিজেরাও স্বপ্রণোদিতভাবে, যেহেতু এটি একটি ধর্তব্য অপরাধ, বাঘা থানায় যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু পুলিশবাদী হয়ে মামলা করেছে। অনলাইন প্রতারণার বিষয়ে পুলিশের কাছে যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করে, আমরা তার গ্র্যাভিটি অনুযায়ী বা অপরাধের ধরন অনুযায়ী জিডি অথবা থানায় মামলা রেকর্ড করে থাকি এবং জিডি অথবা মামলা রেকর্ডের পর আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। প্রযুক্তিবিদরা বলছেন, অনলাইনে কেনাকাটার জন্য দরকার প্রযুক্তিগত জ্ঞান। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ প্রতারণা কমাতে ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো, এই পেজের মাধ্যমে যে সমস্ত সেল হয়, যে সমস্ত কেনাবেচা হয়, এখানেই প্রতারণাটা বেশি হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই ক্ষেত্রে ক্রেতাদের সচেতন হওয়ার 2টো জায়গা আছে, খুব ইম্পর্টেন্ট আমি বলি। নাম্বার 1, ই কমার্সের ক্ষেত্রে আমাদের ই কমার্স প্রেজেন্স বলে একটা কথা আছে, যে তার যদি ফেসবুকে একটা পেজ থাকে, তার আসলে একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট আছে কিনা, তার কোনো মোবাইল অ্যাপস আছে কিনা, এই জিনিসগুলো যদি, এই ই কমার্স প্রেজেন্সগুলো যদি থাকে, এটা প্রতিষ্ঠিত কোম্পানি ছাড়া কিন্তু সবাই থাকে না। আর একটা বিষয় যেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। আমরা সিম্পলি কী করছি, একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া আছে, একটা বিকাশ ওয়ালেটের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে বা একটা নগদ ওয়ালেটের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেখানে টাকা পাঠাচ্ছি। এটা আসলে ঠিক না। কারণ যদি একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পাঠাই, সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পাঠালে এটা কিন্তু
অনেকটা সিকিউর। মানুষের প্রযুক্তিগত জ্ঞান ও প্রতারকদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের অভাবে অনলাইন ভিত্তিক অপরাধ বন্ধ হচ্ছে না বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।